বোলপুর আইসি লিটন হালদারের বদলি অবশেষে চূড়ান্ত। জানা গিয়েছে প্রায় 430 কিলোমিটার দূরে তাকে জলপাইগুড়ি জেলার ডিআইবি পদে পাঠানো হয়েছে। কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ বিতর্কে তার নাম জড়িয়ে পড়ায় দফায় দফায় জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনার মাঝেই বছর ঘুরতে না ঘুরতেই বদলি হলো তার পদ, এবং নতুন পদে কবে যোগ দেবেন তা শীঘ্রই জানানো হবে বলে সূত্রের খবর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। কি জানা যাচ্ছে অডিও ক্লিপকে নিয়ে রীতিমতো আইসিকে পাঠানো হলো জলপাইগুড়িতে, বদলি কি খবর উঠে আসছে? একেবারে সুপ্রিয়া, তোমাকে বলি, কালকেই কিন্তু পুলিশের তরফ থেকে একটি পুলিশদের যে বদলি তার কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন থানার আইসি এবং সিআইদেরকেও কিন্তু বদলি করা হয়েছে। সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে বীরভূমে বেশ কয়েকটি কিন্তু আইসিকে এবং সিআইকেও কিন্তু বদলি করা হয়েছে। তার মধ্যে নাম রয়েছে বোলপুর থানার আইসি লিটন হালদার। তোমাকে জানিয়ে রাখি, এই লিটন হালদার কিন্তু বেশ কয়েক মাস আগেই কিন্তু যেটা দেখা গেছিল যে অনুব্রত মণ্ডলের যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, সেখানে কিন্তু এই লিটন হালদারকেই কিন্তু সেই অডিও ক্লিপে তার নাম শোনা গেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই লিটন হালদারের নাম কিন্তু জড়ায়। এরপরে কিন্তু নানা বিতর্ক তৈরি হয় এবং অবশেষে সেটা দেখা গেল যে গতকাল যে পুলিশের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে লিটন হালদারের নাম আছে। তাকে যেটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলাতে জিআইবি পদে কিন্তু বদলি করা হয়েছে। তোমরা জানিয়ে রাখি, প্রায় 600 কিলোমিটার দূর যেটা সেখানে তাকে বদলি করা হয়েছে। অনেকের মধ্যে প্রশ্ন উঠছে কি যে তারই কি জন্যই কি তাকে এত দূরে বদলি করা হয়েছে, এই নিয়েও কিন্তু সম্ভবত একটা প্রশ্ন কিন্তু অলরেডি উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ধন্যবাদ জয়ন্ত। আমরা যে খবরের দিকে নজর রাখছি, আইসিকে পাঠানো হলো জলপাইগুড়িতে। রীতিমতো অনুব্রত মণ্ডলের এক অডিও ক্লিপের নয়া জল্পনা শুরু হয়েছে, নয়া মোড় নিয়েছে সেই অডিও ক্লিপ ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছিল সেই ঘটনার, এবং অবশেষে বদলি হলেও বোলপুরের আইসি লিটন হালদার। তাকে রীতিমতো জলপাইগুড়িতে শিফট করে দেওয়া হয়, জলপাইগুড়িতে বদলি করে দেওয়া হয়। এরই জেরে আবারও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর, বীরভূম পুলিশের রদবদল।